এশিয়া কাপ সুপার ফোরের বড় একটা ম্যাচ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হবে। তবে না ভাই, এখানে বড় ম্যাচ হবে না। ম্যাচটা একদমই বলতে গেলে নর্মাল একটা ম্যাচ থাকবে। কেন থাকবে পুরো অ্যানালাইসিসটা এই ভিডিও দেখলেই কিন্তু জানতে পারবেন। তার পাশাপাশি এই ম্যাচটা সকলেই বড় বলতেছে, আসলে কিন্তু এটা বড় ম্যাচ হবে না। পুরো অ্যানালাইসিসটা দেখলে আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন, আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব পুরো অ্যানালাইসিসের মাধ্যমে এই ভিডিওর। তো এখানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ হবে, আর এখানে কত রান হতে পারে, কোন মাঠে খেলা হবে, মাঠের গড়, দুটি টিমের যে রান করার কতটুকু ক্ষমতা আছে, পুরো অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ম্যাচের ভালো একটা অ্যানালাইসিস পাওয়ার জন্য এবং ভালো একটা প্রফিট করার জন্য। এশিয়া কাপের সুপার ফোরের যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচটি, সেটি কিন্তু আপনার দুবাই মাঠে হবে। তো এই মাঠের আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস প্রিভিউ করব। তবে অ্যানালাইসিসে যাওয়ার আগে এখানে একটা কথা কিন্তু ক্লিয়ার আপনাদের মাথায় গেঁথে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া যদি প্রথম ব্যাট করে তাহলে কিন্তু রানটা ভালো হবে, আর এখানে পাকিস্তান যদি প্রথম ব্যাট করে তাহলে কিন্তু রানটা এতটা ভালো হবে না। তো ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং লাইন আপ অনেকটাই শক্তিশালী। তার পাশাপাশি পাকিস্তান যদি এখানে প্রথম ব্যাট করে, ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ সেই হিসেবে কিন্তু এখানে পাকিস্তান বড় স্কোর কখনোই করতে পারবে না। ছোট স্কোর কিন্তু এখানে থাকবে, অনেকটাই সম্ভাবনা আছে। তো এখানে আপনার পাকিস্তান যদি ব্যাট করে সর্বোচ্চ গেলে 150 থেকে 60 রান করতে পারবে। তবে ইন্ডিয়া ব্যাট করলে কিন্তু এর উপরেও রান করতে পারবে, কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু এর উপরে রান করার জন্য কিন্তু বলতে গেলে ক্যাপাবল এবং ইজিলি কিন্তু করতে পারবে। তার পাশাপাশি যদি দেখি এই মাঠে কিন্তু দুবাই মাঠে কিন্তু রানটা যেটা সেটা কিন্তু আহামরি ওইরকম বড় রান হচ্ছে না, এবং খুবই নর্মাল স্কোরগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন সেটা হচ্ছে যে পাকিস্তান ব্যাট করলে হয়তো মাঠের গড়ের সাথে আপনার মিল পাবেন, রানটা ওইরকম টাইপেরই হবে। 150 থেকে 60 রান সর্বোচ্চ গেলে হতে পারে, এর নিচে থাকার সম্ভাবনাটাই বেশি। তবে এখানে ইন্ডিয়া ব্যাট করলে কিন্তু মাঠের গড়ের সাথে আপনি মিল পাবেন না, সেটা আমি আবারও ক্লিয়ার করে দিতেছি। তার পাশাপাশি এই মাঠে কিন্তু আপনার ফেস বোলারের চাহিদা বেশি। ফেস বোলাররা কিন্তু এখানে ভালো বোলিং করে থাকে, আর স্পিনাররাও ভালো বোলিং করে থাকে। তবে ফেস বোলারদের চাহিদা এই মাঠে একটু বেশি থাকবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে মাঠটি কিন্তু এখানে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে এখানে কে আগে ব্যাট করতেছে। কারণ এখানে ইন্ডিয়া আগে ব্যাট করলে ভালো রান হবে, পাকিস্তান আগে ব্যাট করলে রানটা কম হবে। আপনারা কিন্তু চাইলে আমার এই কথাগুলো ম্যাচের মধ্যে মিলিয়েও দেখতে পারেন। আর অনেকে যারা এখানে ভালো বুঝেন ক্রিকেট সম্পর্কে, তারা কিন্তু ভালো করেই জানেন ইন্ডিয়া কতটা ভালো মানের টিম এবং এখানে পাকিস্তান ইন্ডিয়া থেকে কতটা নিচু মানের টিম। অনেকে আমরা হয়তো বা বলে থাকি যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ম্যাচ হলে এখানে বড় একটা ম্যাচ হবে, ধামাকা লড়াই হবে। আসলে কিন্তু বর্তমান হচ্ছে যে সময়ে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু ওইরকম বড় মানের হবে না, এবং একতরফা ম্যাচে কিন্তু আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার পক্ষেই কিন্তু ম্যাচটা পুরোটাই থাকবে, এরকম অনেকটাই আশা করা যায়। ম্যাচের যে হচ্ছে যে অ্যানালাইসিস সেই অনুসারে আমি বলতেছি, বর্তমান যে টিমটা ইন্ডিয়ার সেই টিমের সাথে পুরো বিশ্বের যে কোনো টিমই খেলতে আসলে কিন্তু এখানে বলতে গেলে অনেকটাই নাকানি চুবানি খাবে। এখানে উইন করাটা তাদের বিপক্ষে খুবই টাফ হয়ে যাবে। রিসেন্টলি যদি আমরা এখানে দুটি টিমের এশিয়া কাপের ফর্মটা দেখতে পারবো ইন্ডিয়া কিন্তু 3টা ম্যাচের মধ্যে এশিয়া কাপে 3টে উইন করেছে, পাকিস্তান কিন্তু 3টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে, একটা হেরেছে। তো আমরা যদি এখানে দেখি এবার এশিয়া কাপে কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু একতরফাই বলতে গেলে ইন্ডিয়া উইন করেছে, পাত্তাই দেয় নাই পাকিস্তানকে। আর বর্তমানে যে ইন্ডিয়ার টিম এবং পাকিস্তানের টিম সেটা কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ। অ্যানালাইসিস, হেড টু হেড রেকর্ড, আপনার সব দিক থেকে কিন্তু ইন্ডিয়ার পাল্লাটা অনেকটাই ভারী। সেজন্যই আমি বলতেছি যে ইন্ডিয়ার সাথে এখানে পাকিস্তানের যে ম্যাচটা সেটা কিন্তু আপনারা যারা অনেকে ভাবেন যে বড় একটা ম্যাচ হবে, বা অনেকে বলে যে বড় একটা লড়াই হবে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের, যুদ্ধের মতো বলতে গেলে একটা কথা, তো ওইরকম কিন্তু কখনোই হবে না, এটা কখনোই আশা করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু অনেকটাই শক্তিশালী রিসেন্টলি ফর্মের দিক থেকে। তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডে এখানে 14টা ম্যাচ হয়েছে টি-20 ইতিহাসে, দুই টিমের মধ্যে 11টা ইন্ডিয়া উইন করেছে, এবং 3টা ম্যাচ মাত্র 3টা ম্যাচ পাকিস্তান উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে কতটা শক্তিশালী এখানে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে। তো এই ম্যাচটা কিন্তু বলতে গেলে খুবই একটা নর্মাল ম্যাচ হবে, একতরফা ম্যাচ হবে, ইন্ডিয়া কিন্তু ম্যাচটা উইন করবে, অনেকটাই পসিবিলিটি আছে। তারপরেও এখানে ক্রিকেট খেলা, গোল বলের খেলা, কি হয় তা কিন্তু কখনোই কেউ শিওর দিয়ে বলতে পারে না। তো এখানে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হতে পারে, এবং হচ্ছে যে এখানে শিওর ম্যাচগুলোও কিন্তু অনেক কিছু হয়ে যায়, 100তে 100 ম্যাচগুলোও অনেক সমস্যা দেখা দেয় অনেক সময়। তো এটা অন্য বিষয়। তবে অ্যাভারেজ করে কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিন্তু ম্যাচটা বলতে গেলে 100 থেকে 90% থাকবে।
এই ম্যাচের আমরা টিম রেট এবং সাজেশনের দিকে গেলে দেখতে পারবো এখানে কিন্তু রেটটা কিন্তু ইন্ডিয়া কিন্তু বাড়তি টিম থাকবে এবং এখানে আপনার 4,900 টাকা টিম রেট এবং আপনি এখানে পাকিস্তান নিলে 4,900 টাকা হচ্ছে পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে। আর এখানে যদি আপনি ইন্ডিয়া নেন তাহলে কিন্তু এখানে 4,900 টাকা আপনার দিয়ে নিতে হবে ইন্ডিয়া, তার বেশিও লাগতে পারে, কারণ এখানে ইন্ডিয়া কেউ ছাড়তে যাবে না। অনলাইনে খেলতে পারবেন, লোকালে খেলাটা টাফ হয়ে যাবে। তার পাশাপাশি এখানে রানটা যেটা ইন্ডিয়াকে ব্যাট করলে ভালো রান হবে পাওয়ার প্লেতে এবং শুরু থেকে কিন্তু ভালো হিটিং করবে, ভালো রান আপনারা দেখতে পারবেন। পাকিস্তান আগে ব্যাট করলে রানটা একটু কম হবে, আপনারা পাকিস্তান আগে ব্যাট করলে পাওয়ার প্লেটা এখানে 43 বা 42-এ নেমে আসলে হবে মারতে পারেন। আর ইন্ডিয়া আগে ব্যাট করলে এখানে আপনার পাওয়ার প্লেটা হচ্ছে যে এখানে 50-52 এরকম বা 53-54 এরকম খেলতে পারেন। তার পাশাপাশি ফুল টার্গেটটাও কিন্তু সেমভাবেই হবে। ইন্ডিয়া আগে ব্যাট করলে এখানে 170 রান 175 রান প্লাস আপনারা খেলতে পারেন। আর যদি এখানে পাকিস্তান আগে ব্যাট করে এখানে 170 বা 165 এই রানটা আপনারা আন্ডার মারতে পারেন, হবে না মারবেন। আর টসটি আমার কাছে মনে হয় ইন্ডিয়া উইন করতে পারে। তো এই ম্যাচটার মধ্যে এভাবে খেলবো, আপনিও চাইলে এভাবে খেলতে পারেন যদি আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলে যায়। আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনার পাকিস্তানের পক্ষে অনেকটাই কম থাকবে 35% এবং ইন্ডিয়ার পক্ষে এখানে 75% থাকবে। আর অনেকেই ভাবতে পারেন যে ভাই ইন্ডিয়ার গোলামি করতেছি বা ইন্ডিয়ার এত ভালো ভালো কেন কথা বলতেছি। আসলে দেখেন, যেটা সত্য ওটা বলতে হবে। ইন্ডিয়ার দেশের সাথে আমাদের খারাপ সম্পর্ক ভালো সম্পর্ক ওইটা বিষয় না, যেটা অ্যানালাইসিস এবং যেটা হচ্ছে যে আমরা সকলেই জানি এবং অনেকে মানতে চায় অনেকে মানতে চায় না ইন্ডিয়া কতটা শক্তিশালী ক্রিকেট টিম, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো অ্যানালাইসিস কিন্তু পুরো রেকর্ড কিন্তু রিসেন্টলি ফ্রম সব কিছুই কিন্তু এখানে আপনার ইন্ডিয়ার পক্ষেই যাচ্ছে। আর বর্তমান যে ইন্ডিয়ার টিমটা সেটা কি আর বলবো, বলতে গেলে পুরাই বলতে গেলে আগুন একটা টিম। আপনার এখানে 100-তে 100 টিম যাকে বলে সেটা কিন্তু বর্তমান টিমটা ইন্ডিয়ারই আছে। এখানে তারা যে কোনো টিমের সাথেই সিরিজ খেলুক না কেন এখানে ইজিলি কিন্তু সেই সিরিজটা হচ্ছে তাদের দখলে আনতে পারবে। 100-90% এখানে গ্যারান্টি সহকারে বলা যায় বর্তমান যে টিমটা আছে। তো তারপরেও এখানে গোলবলের খেলা, ক্রিকেট খেলা, অনিশ্চয়তার খেলা, অনেক কিছুই হতে পারে। তবে এখানে অ্যানালাইসিস যেই হচ্ছে যে উইনের যে ধারাবাহিকতা অথবা যে উইনের যে পার্সেন্টেজটা এবং হচ্ছে যে এখানে ম্যাচের যেই হচ্ছে যে কোন দিকে ঝুলতেছে বেশি সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই ইন্ডিয়ার পক্ষে কিন্তু পুরোটাই দেখতে পারবো। এদিক সেদিক যদি না হয় তাহলে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা উইন করবে। তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দিয়ে রাখবো আমাদের। ভালো থাকবেন সকলে, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।